আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। সড়ক ও জনপথ অধিদপ্তরে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা আবেদন অলরেডি চলমান। এখন বিষয়টা হলো, এখানে ফার্স্ট ক্লাস কিছু পদ রয়েছে এবং এই জনপ্রিয় পদগুলাই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। এখন এটা আবেদনটা চলতেছে, যেটা চলবে এই যে ফেব্রুয়ারি মাস ফুল মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত। এখন এইখানের এই চাকরিটা আসলে কেমন হবে, এখানে অনেকে জানতে চেয়েছেন যে ভাই এটা কি আসলে সরকারি চাকরি কিনা। এই যে সড়ক ও জনপথ অধিদপ্তরে যে আমরা চাকরিটা নিব, এই চাকরিটা আসলে কেমন হবে, সেই বিষয়ে আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। এবং এখানে কি কি পদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, পরীক্ষাগুলো কোথায় হবে, এবং আরেকটা বিষয় হলো জেলাভিত্তিক পরীক্ষা হবে নাকি ঢাকাতে পরীক্ষা হবে, সুযোগ সুবিধা কি, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই নিচে কমেন্টস বক্স আছে, আপনাদের মূল্যবান যদি কোনো কিছু জানার থাকে, মন্তব্য থাকে, প্রকাশ করতে পারেন। এখন আমার হাতে নিয়োগটা রয়েছে, আপনার স্ক্রিনের উপরেও দেখতে পাচ্ছেন যে সড়ক ও জনপথ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিরাপত্তা প্রহরী 107 জন লোক নেবে। এখানে মাত্র মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, যেটা কার্য সহকারী বলে আমরা বাংলায়, 52 জন লোক নেবে ভাই। উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। ইঞ্জিন চালক 16 জন, 15তম গ্রেড। সিকিউরিটি সুপারভাইজার এবং সার্ভেয়ার, এই 5টা পদ যে রয়েছে, 5টাই কিন্তু জনপ্রিয় পদ। বাংলাদেশ সরকারের চাকরির 5টাই জনপ্রিয় পদ, বিষয়টা ক্লিয়ার। এখন এই চাকরিগুলো আসলে কেমন হবে, এখন শুরুতে আমি যেটা বলতে চাই যে এই চাকরিটা হলো আজীবনের জন্য নিরাপদ। যেহেতু এটা সরকারি চাকরি, এটা একদম আজীবনের জন্য নিরাপদ। আপনি যতদিন বেঁচে থাকবেন, আবার মরে গেলেও নিরাপদ। কারণ কি, আপনি মরে গেলে যদি খোদা না খাস্তা আপনি মারা যান, তবে আপনার স্ত্রী থাকবে, আপনার ছেলে মেয়ে থাকবে, রিটায়ার্ড পেনশনের টাকা তারাও পাবে। সেই ক্ষেত্রে বললাম যে এটা আজীবনের জন্য নিরাপদ একটা চাকরি। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে প্রথম, আজীবনের জন্য নিরাপদ কারণটা কি, এটি একটি স্থায়ী সরকারি চাকরি। এটা চলে যাওয়ার ভয় নাই। চাকরি যে চলে যাবে অন্য সব মানে প্রাইভেট কোম্পানি বা ইতে যে চাকরি চলে যায়, সেই চাকরি কিন্তু চলে যাওয়ার কিন্তু এখানে কোনো ভয় আপনাদের কিন্তু অবশ্যই নেই। এখানে টাইম মতো বেতন পাওয়া যায়, ঠিক সময় বেতন পাওয়া যায়, যে আপনার এখানে বেতন নিয়ে ঘুরাবে এই সব কিছু নাই। ভবিষ্যতে নিরাপত্তা বেশি, যে আপনার বেতনটা ঠিকভাবে পাচ্ছেন। তারপরে আর্থিক দিক থেকে অনেক সুযোগ সুবিধা পাবেন। এখন বেতন এবং আর্থিক দিক থেকে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন, তার আগে বলে দেই এটার আবেদন ভাই চলমান রয়েছে। তাই যারা ঘরে বসে, যেহেতু এটা এই যে জানুয়ারি মাস তো শেষ হয়ে গেল 2026-এর, ফেব্রুয়ারির পুরো একটা মাস আবেদন চলবে। তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন, যে ভাই আমি নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করব, তাদের জন্য বলবো দোকানি ঝামেলা এড়াতে নির্ঝামেলায় যারা ত্রুটি মুক্ত আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা কিন্তু আপনারা, আরেকটা বিষয় আপনাদের বলে দেই, আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনও নিতে পারবেন। একই নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দেবো। সেই ডকুমেন্ট গুলো দিলে আমি সুন্দরভাবে নির্ঝামেলা আবেদন গুলো করে দিতে পারবো। আর একটা বিষয় হলো, আপনারা যারা আবেদন করবেন এই পদের প্রিপারেশন, প্রস্তুতিমূলক সাজেশনও নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন আর্থিক কি কি সুযোগ সুবিধা পাবেন এই চাকরিতে, আর্থিক যেমন আপনার মূল বেসিক তো পাবেন, তারপর আপনার বাড়ি ভাড়া পাবেন, চিকিৎসা ভাতা পাবেন, শিক্ষা ভাতা পাবেন, উৎসব ভাতা পাবেন 2টা, আর কখনো কখনো প্রকল্প ভাতা পাবেন। যেহেতু সকলেই জানেন যে সড়ক ও জনপথ বিভাগে অধিদপ্তরে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে তারা, সেই ক্ষেত্রে প্রকল্প ভাতা পাবেন। তারপর আবাসন এবং জীবনযাপনের জন্য কি কি সুযোগ সুবিধা পাবেন, সরকারি কোয়ার্টার পাবেন, সরকারি যে থাকার জন্য যে কোয়ার্টার সেটা কিন্তু পাবেন। বদলি হলেও থাকা ব্যবস্থা সহজ। আপনাকে যদি ধরেন আপনি ঢাকাতে আছেন, আপনাকে বরিশাল বদলি করলো, বরিশাল আছেন খুলনা বদলি করলো, যাতায়াত ভাতা টিএডি বিলটা আপনি পাবেন। এটা নিয়ে কোনো টেনশন নাই। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা বদলি, এই যে সরকারি চাকরিতে কিন্তু একটা টিএডি বিল পাওয়া যায় ভাই, বুঝছেন বিষয়টা, যে আপনারা টিএডি বিলটাও পাবেন। যদি আপনাদের বদলি করে টিএডি বিলও পাবেন। সরকারি দাপ্তরিক মানে কাজের যে একটা সুযোগ সুবিধা সেটা অন্যরকম। কাজের পরিবেশ এবং সম্মান,
সম্মানের দিক দিয়ে সমাজে আলাদা একটা সম্মান রয়েছে, পরিচিতি এবং সরকারি চাকরি করে এবং এই যে পদগুলা রয়েছে যেমন নিরাপত্তা প্রহরী, তারপর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদোন্নতি রয়েছে, ইঞ্জিন চালক পদোন্নতি রয়েছে, সিকিউরিটি সুপারভাইজার পদোন্নতি রয়েছে, সার্ভেয়ার পদ, এইগুলা সবগুলো চাকরিতেই কিন্তু আপনার পদোন্নতি রয়েছে। তাই যারা আহ, আবেদন করতে চাচ্ছেন, সার্ভার ডাউন হয়ে যায় হয়ে যায় পরে ঝামেলা, তাই আগে আগে আপনারা আবেদন গুলা কিন্তু করবেন। আর এখন পরীক্ষা কোথায় হবে, অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই তাহলে এটার পরীক্ষাগুলো আসলে কোথায় হবে, পরীক্ষা কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে, এগুলো অনেকেই আমাকে ফোন দিচ্ছেন। ভাই পরীক্ষা 100% শিওর থাকেন, পরীক্ষা হবে ঢাকাতে। বিষয়টা ক্লিয়ার ভাই, পরীক্ষা ঢাকাতে পরীক্ষা হবে, তাই সেভাবে আপনারা প্রিপারেশন নিবেন। পরীক্ষা ঢাকাতে হবে, সেভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নিবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আর আপনাদের যে কোনো বিষয় আপডেট যদি কোনো তথ্য জানার থাকে আপনারা কিন্তু অবশ্যই করবেন। এই চাকরিতে কিন্তু আবার আর একটা কথা অনেকে জিজ্ঞেস করছেন কি কি সুযোগ সুবিধা পাবো। এখানে পেনশন সিস্টেম আছে, অবসর যে যাবেন সেইকালীন ভাতা আছে, ভবিষ্যতের জন্য সুযোগ সুবিধা রয়েছে, বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি, মানে বহুত সুযোগ সুবিধা রয়েছে এই চাকরিতে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তাই আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আর নিজের আবেদন করলে আপনারাও নিজেরাও করতে পারবেন, প্রবলেম নাই। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করাবেন অবশ্যই যোগাযোগ করবেন। আর এখানে পরীক্ষা ঢাকাতে হবে, তাই সেভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নেবেন। প্রিপারেশন ছাড়া ভাই এখানে প্রচুর অ্যাপ্লাই করবে। এই যে সড়ক ও জনপথ অধিদপ্তর জনপ্রিয় একটা দপ্তর, সকলে অবগত আছেন বা জানেন যে একটা জনপ্রিয় একটা দপ্তর, এখানে প্রচুর অ্যাপ্লাই আবেদন পড়বে। আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তাড়াতাড়ি করে ফেলান, ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জন্য শুভ কামনা ও দোয়া ভালোবাসা রইল। আর এটা সরকারি চাকরি, আবারও বলতেছি, তাই সুযোগ সুবিধার কথা তো বললাম, এই সুযোগ সুবিধা, সব সুযোগ সুবিধা পাবেন। আর একটা বিষয়, নিজ জেলায় পোস্টিং হবে কিনা, আগে চাকরি নেন ভাই, নিজ জেলায়ও পোস্টিং এর সুযোগ সুবিধা রয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম। আপনাদের যে কোনো বিষয় মন্তব্য যদি থাকে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন। আর একটা বিষয় অনেকে বলছেন যে এই যে একটা লাইন উপরে লেখা রয়েছে যে সড়ক ও জনপথ অধিদপ্তরের নিম্ন শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ তারা আবেদন করতে পারবেন। এখন এইখানে ভাই অস্থায়ী, সম্পূর্ণ অস্থায়ী বলতে কি অস্থায়ী? অস্থায়ী না, আপনাদের চাকরি হওয়ার পরে সম্পূর্ণ কাগজ ডকুমেন্ট যখন দিবেন, 2 বছর শিক্ষানবিশ থাকবেন, পুলিশ ভেরিফিকেশন হবে, তারপর সব যাচাই বাছাই কাগজপত্র হওয়ার পরে অটোমেটিক পারমিট হয়ে যাবে, এটা নিয়ে টেনশন নাই। আর এখানে অনেকে চাচ্ছেন যে নিরাপত্তা প্রহরীতে আবেদন করবেন আর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবেন, অনেকে চাচ্ছেন। তাদেরকে বলবো যে ভাই একাধিক পদে আবেদন করার সুযোগ নাই, যে কোনো একটা পদে আপনারা আবেদন করতে পারবেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। একাধিক পদে আবেদন করার কোনো ধরনের কোনো সুযোগ নাই, একটা পদে আবেদন করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। একাধিক পদে আবেদন করলে কিন্তু আবেদন বাতিল বলে গণ্য হবে, আপনার আবেদন নিবেই না, এই ভুল কেউ করবেন না। যে কোনো একটা, যারা যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট করবেন, কার্য সহকারী সে সেটা করবেন, আর যে আপনার নিরাপত্তা প্রহরীতে করবেন, নিরাপত্তা প্রহরীতে করবেন। এনাফ টু এনাফ। আসসালামু আলাইকুম।